Hello guys, if you like my awesome gaming videos, my programming and web development courses, my editing courses and editing videos, and my tech talks and tech guidance, then you can consider subscribing to my channel and click on this bell icon to stay connected with me all the time. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যেতেছে, কারণ হচ্ছে আমি উইন্ডোজ 11 ডেভ বিল্ড ইনস্টল করছি আমার উইন্ডোজ পিসিতে। সো উইন্ডোজ 10 থেকে ডাইরেক্টলি আমি উইন্ডোজ ইনসাইডার প্যাকেজে যে ইনসাইডার প্রোগ্রামে যে ওখান থেকে আমি ডাউনলোড দিয়েছি। আপনার অবশ্যই আপনাদের একটা নিজস্ব মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে উইন্ডোজ 11 আপডেট দেওয়ার জন্য। তো ওইটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো যে কীভাবে আপনি ইনসাইডার অ্যাকাউন্টে যেয়ে ওখানে আপনি ইনস্টল দিতে পারবেন এটা, ঠিক আছে? তো আমি আপনার সাজেস্ট করবো না, কারণ ইট উড বি ভ্যারি রিস্কি। ওকে, এখন এই উইন্ডোজ 11 আপডেট দেওয়ার দরকার নেই। তো কিছুদিন 2-1 মাস ওয়েট করার পর দিলে এটা স্টেবল হলে তারপর ইনস্টল দেওয়াটা আপনাদের জন্য বেটার হবে। সো প্রথমেই যে জিনিসটা আমি এটা লক্ষ্য করছি যে উইন্ডোজ 11 যে এই থিমগুলো অনেক ভালো কোয়ালিটির দিচ্ছে, ঠিক আছে? উইন্ডোজ 10-এর থিম ভালো ছিল না। এখন যদি আপনি রাইট ক্লিক করেন, এখন দেখেন কত সুন্দর নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করলে আপনি সুন্দর মতো আপনাদের থিম সেট করতে পারবেন। এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, একটা থিমের মধ্যে। যদি আপনার রাইট ক্লিক করেন, দেখতে পাবেন যে আপনাদের আগের ডেভ বিল্ডে মানে এটার আগেরটাতেই বাট আপনার রিফ্রেশ বাটনটা ছিল না উইন্ডোজ 11-এ, বাট রিফ্রেশ বাটন ছিল না, হুইচ ওয়াজ ভেরি ব্যাড। বাট এই আপডেটে এটা দিয়ে দিছে, ঠিক আছে? এটা হচ্ছে লেটেস্ট ডেভ বিল্ড যেটা আমি এখন চালাচ্ছি। তো এটা আমি রিফ্রেশ বাটন আছে। তো প্রথমে আমি একটা পার্সোনালাইজেশনে যাই, ঠিক আছে? পার্সোনালাইজেশনে গেলে আপনাদের এই ওয়ালপেপারগুলো থিমগুলো আপনাদের দেখতে পারবেন। তো দেখছেন যে পুরো সেটিং অ্যাপটা কত সুন্দরভাবে সাজানো, সিস্টেম, ব্লুটুথ, ডিভাইসেস সব কিছু সুন্দর মতো সাজানো আছে। অ্যাক্সেসিবিলিটি, আপডেট সেকশন, গেমিংয়ের জন্য ইম্প্রুভমেন্ট আছে। তো আপনারা জানেন উইন্ডোজ 11 আপনার গেমিংয়ের জন্য অনেক ইম্প্রুভমেন্ট করছে। আপনার যদি এইচডিআর মনিটর থেকে আপনার এইচডিআর সাপোর্ট করবে, তারপর হচ্ছে অটো এইচডিআর সাপোর্ট করবে, তারপরে হাই ডাইনামিক স্টোরেজ ক্যাপাসিটি সাপোর্ট করবে। আপনার যদি ভালো এনভিএমই থাকে, ভালো অ্যাসিডি থাকে, আপনার খুব গেম লোডগুলো খুব তাড়াতাড়ি হবে। তো অনেক ভালো ভালো কিছু ফিচার অ্যাড করছে। তো একের পর এক আমরা দেখতে থাকি যে এটা আসলে কী ইম্প্রুভ করছে। তো এই সেটিং অ্যাপের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড, এটা যেমন আপনার যদি এই থিমটা ইউজ করেন, এটার মধ্যে 4টা ইমেজ আছে, ঠিক আছে? তো এটাতে আমি এখন ক্লিক করলাম। তো এটা যদিও ডেভ বিল্ড, বাট মোটামুটি আমার কাছে স্টেবল মনে হয়েছে, ঠিক আছে, কিছু কিছু দিক বাদে আর কি। তো এখানে দেখেন এটার ক্ষেত্রে আমি যদি এটা মিনিমাইজ করি, দেখেন এখানে ক্ষেত্রে আপনার নেক্সট ব্যাকগ্রাউন্ড দিলে আপনার খুব সুন্দর মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, মানে একটা ডাইনামিক ভাব দিয়েছে, ঠিক আছে, যেটা উইন্ডোজ 10-এ অবশ্যই ছিল না। তো এখন আমরা এটা দেখি যে আরও কিছু ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমার খুব পছন্দ, আমি এটা ইউজ করি। তো এই থিমের মধ্যে 4টা খুব অসাম কোয়ালিটির আছে। তো এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ডে যাই, তো এখানে যদি আপনাদের নিজের থেকে কিছু ইমেজ সেট করার আপনারা সেট করতে পারবেন, স্লাইড শো তৈরি করতে পারবেন। এখানে আপনারা যদি কন্ট্রাস্ট এন্ড থিমে যান, এখানে আপনার বিভিন্ন ধরনের কন্ট্রাস্ট অ্যাপ্লাই করতে পারবেন, বাট আমি এটা আপাতত না রাখি। এরপরে সেকশন আমরা যদি যাই, তো এরপর আমরা যদি কালার্সে যাই, এখানে কালার্সে যে আপনার ডার্ক মোড সিলেক্ট করতে পারবেন। আমি ডার্ক মোড লাইট করি, তো আপনি ডার্ক মোড লাইট করতে পারেন, আপনি লাইট করতে পারেন, কাস্টম করতে পারেন। তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি ইফেক্ট। তো ট্রান্সপারেন্সি ইফেক্টটা কী করে, এটা নিচে যে বারগুলো একটা ট্রান্সপারেন্ট ইফেক্ট দেয়। তো আমি যদি ক্লোজ করে দিই, দেখেন এটা কি সুন্দর, মানে কোনো ট্রান্সপারেন্ট ইফেক্ট নাই। এখন আমি যদি পুনরায় অন করি, এখন দেখবেন এটা সুন্দর মতো একটা ট্রান্সপারেন্ট ইফেক্ট আসতেছে, দেখছেন? মানে ওয়ালপেপার অনুযায়ী আপনার একটা ট্রান্সপারেন্ট ইফেক্ট দেয়। তো আমি যদি এটা নেক্সট ব্যাকগ্রাউন্ড দিই, দেখেন সুন্দর একটা ট্রান্সপারেন্ট ইফেক্ট আসছে। তো এই জিনিসগুলো অনেক সুন্দর। এখানে আপনার নিজের মতো অ্যাকসেন্ট কালার চেঞ্জ করতে পারবেন। যেমন আমি যদি এখন ভলিউম আপ ডাউন করি, দেখেন অ্যাকসেন্ট কালারটি কিন্তু রেড। আপনি যদি ব্লু সিলেক্ট করেন, ব্লু হবে। তারপর হচ্ছে আপনার কাস্টম কালার সিলেক্ট করতে পারবেন। তারপর এভরিথিং ইজ পারফেক্ট। তাই এখানে যদি সিস্টেমে যাই, সিস্টেমে যে আমি যদি অ্যাবাউটে যাই, এখানে আমার ডিভাইসের কিছু পার্সোনাল ইনফরমেশন আছে, ঠিক আছে? র্যাম কত জিবি, তারপর হচ্ছে আপনার প্রসেসর ইনফরমেশন, প্রোডাক্ট, ডিভাইস আইডি, যেটা আমি হাইড করে রাখবো, এটা আমার পার্সোনাল ইনফরমেশন। তো এরপর হচ্ছে উইন্ডোজ স্পেসিফিকেশনের যদি যান, এখানে আপনার এডিশন দেওয়া আছে, এটার মডেল হচ্ছে উইন্ডোজ 11 প্রো, যেটা এখন ইউজ করছি আমি। তারপর হচ্ছে এটার আপডেট ভার্সন কত, 21H2, এবং হচ্ছে ওয়েস্ট বিল, এটা হচ্ছে লেটেস্ট বিল 22.0.0.65। ওকে, এগুলো হচ্ছে মেন। এরপর হচ্ছে আপনার প্রোডাক্ট কি এখানে অ্যাক্টিভ করা আছে, এখানে আপনার প্রোডাক্ট কি চেঞ্জ করতে পারবেন। তো উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 যদি আপনি ইজিলি আপডেট করতে পারবেন, যদি আপনার একটা কিনা থাকে, এরপর উইন্ডোজ 11 আপনার কিনতে হবে না। তারপর ব্লুটুথ ডিভাইসে এখানে আপনার বিভিন্ন ডিভাইস অ্যাড করতে পারবেন। প্রিন্টারের জন্য প্রিন্টার অপশন, মানে পুরো ইউজার ইন্টারফেসটা পুরোটা iOS টাইপের করতেছে। মানে পিছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড, একটা ডেপথ অফ ফিল্ড আছে, তারপরে উপরে কার্ড ডিজাইন, মানে অসাম। এটা হচ্ছে আপনার নর্মাল অ্যান্ড্রয়েড ফোনে অনেক সুন্দর দেখা যাবে, উইন্ডোজ 10 যদি থাকে বা ইমপ্লিমেন্ট করে, এটা অসাম দেখা যাবে, ঠিক আছে? এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন পুরো সেটিংসটা একটা পুরো একটা, এখানে যদি আমি আবার ক্লিক করে, দেখেন কত সুন্দর একটা ব্লার ইফেক্ট করে বাটনগুলো দেখা যেতেছে, মানে ইট লুকস অসাম, ঠিক আছে? মানে এখান থেকে আপনারা ক্লিক করে আর বিভিন্ন জিনিস অ্যাড করতে পারবেন। তো এই সব কিছু মানে জিনিসটাকে অনেক সুন্দর করছে।
তারপর আপনার ফোন অ্যাপটাকে কানেক্ট করতে পারবেন, এখানে ক্যামেরার জন্য ক্যামেরা, মানে যে ধরনের ফিচার আপনার দরকার আপনার সব পেয়ে যাবেন এক জায়গায়। তারপর নেটওয়ার্কের ইন্টারনেটের মধ্যে আপনার ইথারনেটের যত সেটিং আছে সব পেয়ে যাবেন। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিং আপনার সব কিছু পেয়ে যাবেন, আপনাদের কতখানি ডাটা ইউজ হয়েছে, কোন ইথারনেট ইউজ করতেছেন, ডিজেবল কীভাবে করে, এনেবল কীভাবে করে, নেটওয়ার্কের যত সেটিং সব এখানে পাবেন। তারপর পার্সোনালাইজেশন তো আপনাদের দেখালাম আমি, এখানে আপনার থিম, টাস্কবার সব কিছু আপনার সুন্দর মতো সেট করতে পারেন। এখানে অ্যাপসে যখন যান, অ্যাপসের ফিচার্স আছে এবং কোন অ্যাপসটা ইনস্টল করা আছে এবং কোনটা কত জায়গায় খাইতেছে, ঠিক আছে, সব কিছু সুন্দর মতো এখানে দেওয়া আছে। তারপর যে ফিচারটা আমার কাছে অনেক ভালো লাগছে সেটা হচ্ছে আপনার ভিডিও প্লেব্যাক এখানে যদি আপনার এইচডিআর মনিটর থাকে, ঠিক আছে, আপনি এইচডিআর ভিডিও প্লেব্যাক করতে পারবেন। তারপর হচ্ছে এখানে যদি আমি অ্যাডভান্স ডিসপ্লেতে যাই, অ্যাডভান্স ডিসপ্লেতে যাওয়ার পর আপনি স্ক্যানিং চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ডিসপ্লে রেজলিউশন, ঠিক আছে, আপনার মনিটর যেটা ওটা দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে যদি গ্রাফিক্সে যাই, এখানে গ্রাফিক্সে গেলে আপনার যে অ্যাপসটা আপনার যে গ্রাফিক্স কার্ডটা সবচেয়ে বেশি ইউজ করবে, যেমন অ্যাসাসিনস ক্রিড অরিজিন যে পিসি গেমটা আমি খেলতেছি, তো এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন, এই অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি হাই পারফরমেন্স দিতে পারেন, ঠিক আছে। আমি নর্মাল ক্ষেত্রে উইন্ডোজ ডিসাইড দিয়ে রাখি, মানে উইন্ডোজ যেটা ভালো মনে করে ওটা করুন, বাট এখানে আপনার হাই পারফরমেন্স দিতে পারবেন এবং সেভ দিবেন, এবং ওই অ্যাপটা আপনার অনেক ভালো কোয়ালিটিতে চলবে, ঠিক আছে, আপনার যতটুকু আপনার মানে গ্রাফিক্স কার্ড দিতে পারে পাওয়ার। আরেকটা ফিচার আপনাদের আমি দেখা যাচ্ছে, এটা হচ্ছে এইচডিআর, ঠিক আছে। এইচডিআরে যদি ক্লিক করেন, এই সিস্টেম ডিসপ্লেতে যাবেন, এরপর হচ্ছে এইচডিআর। এখানে আপনার এইচডিআর মনিটর সাপোর্টেড থাকলে আপনি এইচডিআর কোয়ালিটি ভিডিও দেখতে পারবেন। এরপর ভিডিও প্লেব্যাকে যদি যান, এখানে আপনার যদি ল্যাপটপ হয়, আপনি যদি ল্যাপটপের ব্যাটারি যদি বেশি একটা ভালো না হয়, খুব কম ব্যাকআপ দেয়, তাহলে অপটিমাইজ ফর ব্যাটারি লাইফ দেবেন। যেহেতু আমি ডেস্কটপ ইউজ করছি, তো আমি অপটিমাইজ ফর ভিডিও কোয়ালিটি দিব, ঠিক আছে, মানে সব কিছু। এখানে আপনার আরও কিছু আছে, যেমন সেভ নেটওয়ার্ক ব্যান্ডউইথ বাই প্লেইং এ ভিডিও অ্যাট লোয়ার রেজলিউশন, মানে লোয়ার রেজলিউশনের ভিডিও চালানোর মাধ্যমে আপনার নেটটা কিছুটা বাঁচাইতে পারবেন। এখানে হচ্ছে আপনার নর্মাল ওয়াইফাইয়ের ক্ষেত্রে অতটা কাজে না, কারণ ওয়াইফাই হচ্ছে আপনার আনলিমিটেড ইন্টারনেট এইভাবেই থাকে। প্রসেস ভিডিও অটোমেটিক্যালি টু এনহ্যান্স ইটস, ওকে। সো আপনার যদি ভালো কোয়ালিটি হার্ডওয়্যার থাকে, গ্রাফিক্স কার্ড থেকে ভালো প্রসেসর থাকে, তাহলে এটা আপনার সেই অনুযায়ী আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো করবে, ঠিক আছে। তো এই ফাংশনগুলো আমার খুব সুন্দর হয়েছে। তো অ্যাকাউন্ট সেকশন আপনার নিজস্ব যত অ্যাকাউন্টের সেটিং আছে সব আপনারা দেখতে পারবেন এখানে। তারপর গেমিংয়ের সেকশনে যদি যান, এখানে একটা সবচেয়ে ভালো লাগছে হচ্ছে আপনার ক্যাপচার ফিচার। তো ক্যাপচার ফিচার উইন্ডোজ 10 ছিল, বাট এখানে মানে অনেক সুন্দর অর্গানাইজ করা, ঠিক আছে। মানে এটা হচ্ছে কতটুকু লেন্থ আপনি রেকর্ড করতে চাচ্ছেন, 2 আওয়ার্স, এখানে আপনার কাস্টমাইজ করতে পারবেন। তারপর হচ্ছে ক্যাপচার অডিও, আপনার মাইকের যে ক্যাপচার অডিও ওটা রেকর্ড করতে পারবেন। তারপর ভিডিওটা কোন ফ্রেমে রেকর্ড হবে ওটা আপনি 60/30 সব সিলেক্ট করতে পারবেন। ভিডিও কোয়ালিটি সিলেক্ট করা যায়। তো এখানে যদি আপনি গ্রাফিক্সে যান, এই গ্রাফিক্সে গেলেও এই জিনিসটা আপনারা এই কনফিগার করতে পারবেন। এই জিনিসগুলো অনেক চুজ করছে। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আপনার গেমিংয়ের মধ্যে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমি যদি যাই, তো গেম মোড, ঠিক আছে, গেমিংয়ের পরে আপনি গেম মোড যাবেন। এখানে কাজ হচ্ছে অপটিমাইজ ইউর পিসি ফর প্লে বাই টার্নিং অফ অল দ্য ব্যাকগ্রাউন্ড, মানে গেম খেলার সময় যখন অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ড রান করে তো পারফরমেন্সে হিট খায়। তো আপনি যদি এটা অন করে দেন, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রান হবে না, তো এটা আপনার অসম একটা পারফরমেন্স পাবেন এখান থেকে। তারপর অ্যাক্সেসিবিলিটি এখানে টেক্সট সাইজ বড় ছোটো করতে পারবেন। ভিজুয়াল ইফেক্ট যেমন ট্রানজিশন, অ্যানিমেশন, ঠিক আছে, এগুলো আপনারা নিজেরা দেখে নিতে পারবেন। সো এটা আপডেট করার পর এই জিনিসগুলো আসলে আমার খুবই ভালো লাগছে। আরেকটা জিনিস, যেহেতু আমি একজন প্রোগ্রামার, তো আমার অনেক টার্মিনাল ইউজ করা লাগতে পারে। তো এই টার্মিনালগুলো দেখেন, এই পিছনের যে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু ফরশেডো করতেছে, এটা কিন্তু একটা ব্লার ইফেক্ট পড়তেছে এবং গ্লাসের মতো লাগতেছে, মনে হচ্ছে এর পিছনে কিছু একটা আছে। তো এটা যদি প্রমাণ দেওয়ার জন্য আমি এটা মাই কম্পিউটারে যদি যাই, তো এখন মাই কম্পিউটার উপরে আমি এটা আনি। এখন দেখেন মাই কম্পিউটার ভিতরে এই নতুন যে নিউ আইকন প্যাক উইন্ডোজ 11 এটা দিছে। তো এই আইকন প্যাকগুলো কিন্তু এটার ভিতর দিয়ে দেখা যেতেছে। তো এটা পুরোই একটা গ্লাস লুক, ঠিক আছে, পুরো একটা গ্লাস লুক দিছে আপনার এখানে। তো এরপরে যদি আপনারা দেখতে চান যে মাই কম্পিউটার যাওয়ার পরে আইকন প্যাকগুলো ডিফারেন্ট, এই জিনিসগুলো ডিফারেন্ট। তো উপরে যে কাট কপি পেস্ট করে জিনিসগুলো ওগুলোও কিন্তু সরে গেছে। এখানে যদি আপনি নিউ ফোল্ডার বা এখানে সাপোজ আমি গেমস অ্যান্ড সফটওয়্যারে গেলাম, এখানে এখান থেকে নিউ আইটেম, এখানে নিউ ফোল্ডার ক্লিক করলে একটা নিউ ফোল্ডার তৈরি করতে পারবেন। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এখানে আপনার রাইট ক্লিক করার মাধ্যমে এখানে আপনার নিউ আইটেম, এরপর নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, অথবা নিউ আইটেমে যাওয়ার পর আপনারা যদি এখানে টেক্সট ডকুমেন্ট দেন, একটা নিউ টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এই টেক্সট ডকুমেন্টটা যদি আমি কপি করতে চাই, আমি এখানে ক্লিক করতে পারবো, ঠিক আছে, অথবা এটা প্রপার্টিজ দেখতে চাইলে এটাতে ক্লিক করবো, এরকম একটা শেপ পাবে। এবং এভরিথিং দেখছেন কিন্তু সুন্দর রাউন্ডেড কর্নার, মনে হচ্ছে মনে পুরো একটা iOS টাইপ অ্যাপ্লিকেশন। তো ওকে, সো এই জিনিসগুলো অনেক সুন্দর করছে, বা উপরে টপ হেডিং মানে অনেক ক্লিন। দেখেন এই প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু সুন্দর একটা স্পেস আছে। এটা হচ্ছে আপনার এখানে কম্প্যাক্ট ভিউ ওপেন করলে, এখন কম্প্যাক্ট ভিউ ক্লোজ আছে, তো দেখেন কত ইজি, বাট কম্প্যাক্ট ভিউ ওপেন করে কত সুন্দর দেখা যাচ্ছে, মানে প্রত্যেকটা ফোল্ডার স্ট্রাকচারগুলো যদি আপনারা দেখেন, ঠিক আছে। তো আমি এখানে একটা
ফোল্ডারে যাইতেছি, যেমন ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। সুন আমার একটা লারাভেলের একটা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আসতেছে, ওটা আপনারা অবশ্যই দেখবেন সম্পূর্ণ বাংলাতে। তো এটা দেখেন কত সুন্দর মাঝখানে ফাঁকা আছে। তো এটা এখানে যদি আমি কম্প্যাক্ট ভিউ দিই, কত সুন্দর লাগতেছে, মানে একদম অসাম একটা কোয়ালিটি। মানে সব কিছু অনেক সুন্দর, রাউন্ডেড কর্নার, তারপর হচ্ছে আইওএস টাইপ ফিলিং, এখানে ক্লিক করে কত সুন্দর আইওএস টাইপ একটা ফিলিং। তারপর এই পাশে অ্যানিমেশনগুলো দেখেন, জাস্ট ক্লিক অন ইট, দেখছেন মানে আপনার রিসেন্ট অ্যাপগুলো কত সুন্দর মতো একটা শো করতেছে। এখানে যদি ক্লিক করেন আপনার অল অ্যাপস আসছে, এখানে আপনার সার্চ দিয়ে বের করতে পারবেন। মানে এটা এখানে হচ্ছে আপনার রিকমেন্ডেড যেটা আপনি রিসেন্টলি ইউজ করতেছেন, বা এখান থেকে আপনি যদি রাইট ক্লিক করেন, এটাকে যদি পিন টু টাচ বার করেন, এখানে চলে আসবে। তো এখান থেকে আপনার ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবেন। একটা জিনিস আমি খুব ভালো দেখছি, সেটা হচ্ছে আপনার যে এখানে রাইট ক্লিক করেন, আপনার টাস্ক ম্যানেজার কিন্তু ওপেন হবে না। তো টাস্ক ম্যানেজারের জন্য ও কন্ট্রোল পাওয়ারটা ডিলিট দিয়ে এখানে টাস্ক ম্যানেজার আসবে। তো এই টাস্ক ম্যানেজারটা আপনারা দেখতে পারবেন যে কী পরিমাণ ইউজ হচ্ছে। আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো যে গেমিং পারফরমেন্সটা কীরকম উইন্ডোজ 11-এর ক্ষেত্রে। নর্মালি আমি এটা পার্সোনালি ইউজ করতেছি, আমি আরেকটু এক্সপেরিমেন্ট আমার করা দরকার, এবং এটা আপনারা কীভাবে ইনস্টল করতে পারবেন, ঠিক আছে, এই ডেভ বিলটা, ওটাও আমি নিয়ে একটা সুন্দর ভিডিও করে দেবো। তো এখন দেখেন এটা মাল্টিটাস্কিং ফিচার, ঠিক আছে। তো আমার কাজের সময় আমার এই ধরনের টার্মিনাল ইউজ করা লাগতে পারে। দেখেন কত সুন্দর একটা ইফেক্ট, এটা দিলে আপনার ফুল স্ক্রিন আসবে, ঠিক আছে। তো এটাকে আপনার এভাবে ড্র্যাগ করে এভাবে সরাই দিতে পারেন। এখানে আপনারা কোড টোড করবেন, এখানে হচ্ছে আমাদের মেইন কোডগুলো থাকবে। তো এই কোডগুলো আর এখানে দেয়। এখন এই দুইটা জিনিস তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে যে জিনিসটা আমি বানাইছি এই কোড করে, ঠিক আছে, ওই জিনিসটা থেকে দিতেছি। তো এটা করার জন্য এই জিনিসটা, তো এই জিনিসটা বারবার মানে এক একটা ট্যাবে ওপেন করা লাগতেছে, হুইচ ইজ ভেরি ব্যাড। বাট এটা যদি এখানে আনি, কত সুন্দর, এখান থেকে আপনার ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো করলেন, আর এখানে আপনার সব ফাংশনালিটিগুলো দেখতেছেন। এখন আরেকটা ইম্পর্টেন্ট ফিচার আছে, সেটা যদি আপনি এখানে যদি হোভার করেন, এখানে এই জিনিসটা কতটুকু রাখতে চান ওটা কি আছে, যেমন এটা যদি এটা সিলেক্ট করেন, তো এটা কিন্তু ম্যাক্সিমাম সাইজ জুড়ে থাকবে। আর এই পাশে এই 3 টাইপসের মধ্যে কোনটা চান ওইটা, যেমন সাপোজ এটা, বাট এটা এখান ক্ষেত্রে আইডিয়াল না, বাট কোডটা চাইতেছি আমি একটু বড় থাকুক, ঠিক আছে। এই জন্য আমি এই জিনিসটা করতেছি কি, এই জিনিসটা আমি এই পাশে দিয়ে দিতেছি, মানে এই জিনিসটা বড় থাকুক, এরপর এই জিনিসটা, এরপর লাস্টে এই জিনিসটা, মানে হচ্ছে আমাদের টার্মিনাল। এখান থেকে আমি টার্মিনাল অপারেট করতে পারবো, এবং এখান থেকে আমি টার্মিনাল আবার রিসাইজ করতে পারি, ঠিক আছে, নিজের মতো করে। তো এখানে আমি আমাদের নিজের কোড ইচ্ছা মতো কোড লিখবো, লেখার পর আমি এখান থেকে সেভ দেবো, এবং এখানে আমাদের সব কিছু পোর্ট্রে করবে, ঠিক আছে। এখন এই জিনিসটা আমি নিজের মতো করে আবার বড় ছোটো করতে পারি। এখন এটা গেলো একটা ডেস্কটপ, মানে কত সুন্দর। এটা যদি বড় করে দিই, আবার এটা ক্লিক করি, আবার এটাতে ক্লিক করি, ব্যাক, কত সুন্দর, মানে মেমোরাইজ করতে পারে, ঠিক আছে। এখন যদি আপনারা ডিফারেন্ট মনিটর ইউজ করেন, তো তখনও এই সেট আপটা ঠিক থাকবে। এখন আমি যদি উইন্ডোজ এবং ট্যাব দিই, তাহলে আমি এই দেখেন নিউ ডেস্কটপ ক্রিয়েট করতে পারবো, এটা ডেস্কটপ 2 নামে, ঠিক আছে। আপনি যদি আবার দেখেন, এই দেখেন ডেস্কটপ 2। তো আমরা এখন ডেস্কটপ 2-তে আছি। তো ডেস্কটপ 2-তে সাপোজ আমি জাস্ট রাখতে পারি, সাপোজ ডেস্কটপে আমি আমার রেজুমিটা রাখলাম, ঠিক আছে, এবং আমার রেজুমি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সব কিছু থাকলো। তো এইগুলি আমি এখন মনিটর করতে পারলাম। তো এইগুলি আমি দেখতেছি, অথবা ফটো ভিউ করতেছি, এখানে আমি আমার ফটো ভিউ করতেছি, ঠিক আছে। তো ফটো ভিউ করতেছি, তারপর এটা ডকুমেন্ট পড়তেছি, এই সবগুলো থাকলো। এরপরে যদি আমি আবার ট্যাব দিই, আবার আমার ডেস্কটপ 1-এ চলে গেলাম, কত সুন্দর, মানে কমপ্লিটলি দুটো ডিফারেন্ট ট্যাব আমি এখানে করতে পারতেছি, অপারেট করতে পারতেছি। এবং এটার অ্যানিমেশনগুলো দেখেন কত বাটার স্মুথ, ঠিক আছে। যদিও এটা ফাইনাল বিল না, তারপরেও এটার বিল্ড ওয়ান অফ দ্য বেস্ট। উইন্ডোজ 11 ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফাস্টেস্ট, ঠিক আছে, আমি যতগুলো করছি। এবং ইউজার ইন্টারফেস, মানে প্রত্যেকটা এলিমেন্ট যদি দেখেন, এই দেখেন সার্চ বাটনে যদি আমি ক্লিক করি, দেখেন কত সুন্দর একটা অ্যানিমেশন, ঠিক আছে, কত সুন্দর একটা অ্যানিমেশন। তো এভাবে যদি না করতে চান, আপনার উইন্ডোজ অ্যাজ দেবেন, তারপর সার্চ বার ওপেন হবে, এখান থেকে আপনার হুইচ এভার সফটওয়্যার ইউ ওয়ান্ট, সাপোজ আমি এমএসএ আফটার বার্নার চাচ্ছি, এটা ওপেন হয়ে যাবে। অ্যান্ড অবভিয়াসলি আপনাদের টিপিএম কীভাবে এনাবল করতে হয় বায়োসে, ওটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাইছি, ওটা আপনারা অবশ্যই দেখবেন। 2টা ভিডিও আছে টিপিএমের উপরে, একটা হচ্ছে আপনার বিভিন্ন মাদারবোর্ডে কীভাবে এনাবল করতে ওটা নিয়ে, আর একটা হচ্ছে আমার নিজের মাদারবোর্ডে কীভাবে এনাবল করে ওটা ডাইরেক্টলি দেখাইছি। তো ওই 2টা ভিডিও আপনারা অবশ্যই দেখবেন। আর নেক্সট গেমিং পারফরমেন্স অফ উইন্ডোজ দেখার জন্য নেক্সট ভিডিওতে অবশ্যই আপনার সাবস্ক্রাইব এবং বেল বাটন ক্লিক করে রাখবেন, অবভিয়াসলি। ওকে, এরপর হচ্ছে সাপোজ আমি টুডু অ্যাপ্লিকেশনটা চাচ্ছি। তো টুডু অ্যাপ্লিকেশনটা এখন কাজ করে হচ্ছে মাইক্রোসফটের অরিজিনাল এটা টুডু অ্যাপ্লিকেশন, তো এটা রাখলাম। তো টুডু অ্যাপ্লিকেশনই, তারপর সব কিছু এখানে সুন্দর মতো কাজ করলো। তো এখান থেকে আমি আমার এই কোড সেকশনটা উপরে রাখলাম, ঠিক আছে, এখানে রাখলাম, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের মেইন কোডটা। তো এখান থেকে আমি প্রজেক্ট করবো, এখান থেকে আমি আমার রিভিউ দেখবো, এখান থেকে আমার টুডু এর কাজ করতে থাকবো, ঠিক আছে। এখানে আমার কাজ করবো, মানে অসাম একটা কোয়ালিটি পারফরমেন্স পাওয়া যায়। তো এই জিনিসগুলো মানে উইন্ডোজ 11টা মানে অনেক জোস করে, এবং এই জিনিসটা অনেক প্রচুর পরিমাণ ফাস্ট এবং খুব ভালোভাবে কাজ করে। উইন্ডোজ 10-এ ছিল, বাট 11-এ অনেক জোসভাবে কাজ করে। আরেকটা ফিচার যেটা প্রবলেম ছিল উইন্ডোজ 11-এ বাগ ছিল, সেটা হচ্ছে এই সিকিউরিটি। এখানে ডাবল ক্লিক করেন, এই জিনিসটা না অফ হয়ে যাইতেছিল, বাট এটা উইন্ডোজ এবং থ্রেডেড প্রোটেকশনে এখন এটা অলওয়েজ অন থাকে। এখানে মানে ফুল প্রোটেকশন আছে আপনার, ঠিক আছে। এবং অলওয়েজ উইন্ডোজ আপডেটেড রাখবেন, যাতে বিভিন্ন ধরনের ভাইরাস সিকিউরিটি অ্যাটাক থেকে বাঁচতে পারেন।
হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটা জিনিস সেটা হচ্ছে বাগ আছে, সেটা হচ্ছে সাপোজ আমি স্নিপিং টুল আছে, স্নিপিং টুলে যখন ক্লিক করি এটা ওপেন হয়। এখন এটা যদি আমি এখানে সরাই তাও এটা ওপেন হয়, কিন্তু এটা ওপেন হওয়ার কথা না, কিন্তু এটা কিন্তু একটা বাগ উইন্ডোজ 11, বাট ভেরি সিম্পল, বাট এটা যদিও একটা বাগের মধ্যে পড়ে। এরপরে যদি আমি টাস্ক ম্যানেজারে ক্লিক করি, এই কতগুলো অ্যাপস ওপেন আছে, ক্রোম ওপেন আছে, এইজ ওপেন আছে, ঠিক আছে, ফটোস ওপেন আছে, সবগুলো ওপেন হওয়ার পরেও সিপিইউ ইউজেস মাত্র 3 বা 4%। বা মেমোরি ইউজেস একটু বেশি থাকবে, কারণ ক্রোম ওপেন করা, টার্মিনাল, টু ডু অ্যাপ, তারপরে আরেকটা ট্যাব ওপেন আছে। তো মেমোরি ইউজেস মোটামুটি মানে একদম আইডিয়াল অবস্থাতে 3.9 বা প্রায় 4 গিগাবাইটের মতো থাকে। যেহেতু উইন্ডোজ 11 এটা রিসোর্স একটু হেভি হবেই অবভিয়াসলি। আমি এটার মধ্যে গেমিং স্ট্রিমিং অলরেডি করছি, বাট একদম ফ্লোলেস হয়েছে, কোনো প্রবলেম হয় না, বাট ফুল রিভিউ সামনে আসতেছে। তো এই জিনিসটা হচ্ছে মানে অসম, মানে প্রত্যেকটা জিনিস এত ফ্লুইড, এত ফাস্ট, ঠিক আছে। আর অ্যানিমেশনগুলো দেখেন, জাস্ট লুক এট দিস অ্যানিমেশন, জাস্ট লুক এট দিস অ্যানিমেশন, হাউ ফাস্ট ইট ইজ, মানে বাটার স্মুথ, মনে হচ্ছে একটা বাটার একটা পানি পড়তেছে, ঠিক আছে, কোনো কোনো জায়গা থেকে, এত স্মুথ। এরপরে যদি আপনার যদি রাইট ক্লিক করেন দেখবেন অনেকটা ডিফারেন্ট লাগতেছে। এখন আপনি এনভিডিয়া প্যানেল পাচ্ছেন না, অন্য কিছু পাচ্ছেন না। এখন যদি আপনারা সমোর অপশনে ক্লিক করেন, এখানে আপনারা পাবেন এনভিডিয়া অপশন, নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, তারপর ডিসপ্লে সেটিং, পার্সোনালাইজেশন, আগের জিনিস সব ব্যাক পাবেন। এবং সব কিছু কিন্তু অবভিয়াসলি রাউন্ডেড কর্নার, ওকে। আর এভরিথিং কিন্তু সেন্টারে, দেখছেন সব কিছু সেন্টারে, একদম পুরো ফুল একটা ম্যাকওয়েসের একটা ভাব এখানে আছে। উইথ অ্যান্ড্রয়েড সাপোর্ট খুব শীঘ্রই আসতেছে, যেটার মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ চালাতে পারবেন। এটা হচ্ছে আপনার অ্যামাজন অ্যাপ স্টোর আছে, ওটা ইনস্টল করার মাধ্যমে আপনি যত ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ আছে নেটিভলি এখানে চালাতে পারবেন। তো লাস্ট যে জিনিসটা হচ্ছে আমি মাইক্রোসফট স্টোর কিন্তু অনেক কাস্টমাইজ করা হয়েছে, এবং এখানে আপনার মাইক্রোসফট রিলেটেড যত ধরনের অ্যাপ আছে বিভিন্ন আর্কিটেকচারের, যেমন X32, 64, সব ধরনের অ্যাপই এখানে আপনার ফ্রিতে ছাড়তে পারবেন, এবং এখানে আপনার ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এই অ্যাপ স্টোরটা অনেক বেশি ইমপ্রুভ করতেছে ডে বাই ডে, কারণ নর্মালি কিন্তু মাইক্রোসফটের যে অ্যাপ স্টোরটা কিন্তু কেউ ইউজ করে না, নর্মালি খুব কম ইউজ করে, বাট এটা ওরা আরও বেশি ইমপ্রুভ করতেছে যাতে, এবং স্পেশালি অনেক ভালো ভালো কিছু গেমও আনতেছে যাতে এরা আপডেট করতে পারে। এবং প্রত্যেকটা ইউআই দেখেন পুরো অনেক মডার্ন লুকিং, ঠিক আছে, খুবই মডার্ন লুকিং ইউআই তৈরি করতেছে। আমরা রিয়েক্ট দিয়ে এই টাইপের অ্যাপ্লিকেশন কার্ড ভিউ দিয়ে বানাই, উইচ লুকস অসম অ্যাজ ইউ ক্যান সি, এই ধরনের অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এখানে যদি আপনার ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ব্লার ইফেক্ট দিয়ে দেন, এরকম হয়ে যাবে। তো এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে আমরা অনেক বেশি ইউজফুলনেস পাবো। সো উইন্ডোজ 11 আপনার ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব ভালো করছে, মাল্টিটাস্কিং অসাম, গেমিং পারফরমেন্স আমি যতটুকু দেখছি মোটামুটি ভালো, অ্যান্ড এবং র্যাম ইউজেসটা উইন্ডোজ 10 থেকে একটু বেশি, 400-500 মেগাবাইটের মতো হয়তো বেশি, বাট ইট ওর্থ ইট, কারণ এটা হচ্ছে ইউআই এলিমেন্ট, প্রত্যেক জিনিস অনেক ইউজ করছে। তো আরেকটা জিনিস আমি দেখা দিতেছি, এখানে হচ্ছে উইজেট। তো উইজেটের যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন আপনাদের পার্সোনাল উইজেট আছে, যেমন ওয়েদার উইজেট আনতে পারবেন, তারপর হচ্ছে আপনার খেলার উইজেট, তারপর টু ডু, এখান থেকে আপনার টু ডু অ্যাড করতে পারবেন, তারপর হচ্ছে আপনার ফটোস, সাজেস্টেড ক্যালেন্ডার, তারপর হচ্ছে আপনাদের টপ স্টোরিজ, মানে এই জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর করতেছে, মানে উইজেট অ্যাড করতেছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মতো। এই জিনিসগুলোও কিন্তু জোস, এবং এটা যথেষ্ট ফ্লুইড। আমি যত করি না কেন, এটা কিন্তু যথেষ্ট ফ্লুইড। এখান থেকে আপনার বিভিন্ন উইজেট অ্যাড করতে পারবেন, লাইক ক্যালেন্ডার, ফটোস, টু ডুস, মানে যেগুলো আসলে ইম্পর্টেন্ট। এখানে অবভিয়াসলি আমি টু ডু এবং ফটোসটা অ্যাড করে রাখি, কারণ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং খেলার নিউজটাও থাকে। তো এই জিনিসগুলো আসলে জোস, এবং এই জিনিসগুলো এবং অ্যানিমেশনগুলোও দেখেন, এই জিনিসটার অ্যানিমেশন দেখেন জোস, মানে অ্যানিমেশনের উপরে ওরা এত বেশি জোর দিয়েছে উইন্ডোজ 11-এ, হুইচ ইজ রিয়েলি গুড। এবং এখান থেকে আপনারা কিন্তু পাওয়ার শাটডাউন আউট করতে পারবেন, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে মেইন। সো এই হচ্ছে আমার ফার্স্ট টাইম রিভিউ অফ উইন্ডোজ 11। সো আই হোপ ইউ গাইজ উইল লাইক ইট অ্যান্ড ওয়াচ ফর দ্য নেক্সট ভিডিও হোয়ার আইল শো ইউ লট অফ অ্যামেজিং কন্টেন্ট। সো আজকের জন্য বাই, থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করে অলওয়েজ পাশে থাকবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আইল বি কামিং উইথ দ্য নেক্সট ভিডিও।